সমস্যা রয়েছেন ডিজেল আনতে যেটা হয়রানির শিকার হতে হচ্ছে। মনে করেন এই ট্র্যাক্টরটি রয়েছে মানে পেট্রোল পাম্প থেকে 25-30 কিলোমিটার দূরে গিয়েছে চাষ করতে, সেখানে যদি ডিজেল শেষ হয়ে যায় তাহলে ডিজেলটা আনতে গেলে আবার ট্রাক্টরকে যেতে হবে, এটা তো সম্ভব না। আগে কিন্তু আগেকার দিনে ছিল না, কিছুদিন আগে থেকে নতুন করে নিয়ম করা হয়েছে, পেট্রোল পাম্পে সেখানে হচ্ছে ডিজেল ড্রামে দেওয়া যাবে না। এই ধরনের কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে। মানে ডিজেলের সমস্যাগুলো সমাধান না হলে তো কৃষক বাঁচবে না। এবার আমাদের মনে করেন যে আমার বাড়ি এখান থেকে পাম্পে গেলে আমার 6-7 কিলোমিটার, এবার বাইক নিয়ে গেলে পরে আমার 30-40 টাকা তেলে হয়ে যাচ্ছে, সাথে একটা ছেলেও যাচ্ছে। হ্যাঁ, এবার ড্রামে দিলে পরে এবার মাঠে আমি গাড়ি নিয়ে শেষ হয়ে গেল তেল, এবার গাড়ি আমি মাঠে নিয়ে গেলাম, মাঠ থেকে তুলে নিয়ে গেলাম, এবার আমার 300-350 টাকা তেল খাই নিচ্ছে পাম্পে যাইতে যাইতে। তাহলে ওই দিক দিয়ে ওই টাকাটা আমরা কোথায় তুলবো? তাহলে তো অটোমেটিকলি আমাদেরকে কৃষকদেরকে রেট চাপতে হচ্ছে। ওই ক্ষেত্রে আমি প্রশাসনকেও বলবো যে এই জিনিসগুলো একটু লক্ষ্য দিক। আর পাম্পে এরকম আমাদের এমন সিস্টেম করে যে বেশি টাকা তেলও দিচ্ছে না, প্লাস গাড়ি নিয়ে না গেলে তো তেল দিচ্ছে না, ওরা ওদের ইচ্ছা মতো ইয়ে করতেছে, সব জিনিস এমন ইয়ে হয়ে গেছে। এটাই আমি বলবো। সব জায়গায় 20 কিলোমিটার বা 30 কিলোমিটার যেতে গেলে আমাদের ম্যাক্সিমাম মানে 700 থেকে 800 টাকার মতো তেল খাবে। তাহলে এইভাবে তো সম্ভব না, এটা তো কৃষকের উপর চাপ পড়ে যাবে। কারণ আমরা 800 টাকা যে আমাদের তেল যে পুড়ে যাব, এই ক্ষতিপূরণ তো আমরা কৃষকের কাছ থেকে উঠাবো, তাহলে তো মূল্যবৃদ্ধি কৃষকের আরও বাড়ি যাবে। তাহলে এইভাবে কি করে আমরা চালাবো গাড়ি? তাই আপনারা চাইছেন আপনাদের ডিজেলের সমস্যা মিটিয়ে যাক এবং কৃষক বেঁচে যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, যেন কৃষকও, আমরাও তো কৃষক, যে আমরা তো গাড়ি নিচ্ছি, আমরা তো কৃষক, আমরা তো জানি যে কি কত ইয়ে হচ্ছে, প্রফিট হচ্ছে। জমিতে তো কোনো প্রফিট নাই। মানে মেন আপনাদের হচ্ছে যেন আমাদের ডিব্বাতে যেন তেল দেয়। মোটরসাইকেলে গেলে আমাদের 20-30 টাকা খরচার মধ্যে হয়ে যায়, ট্রাক্টর নিয়ে গেলে 700-800 টাকা ওখানে খরচা হচ্ছে। ডিজেলের সমস্যাগুলো কম হলেই তো। আমাদের ট্রাক্টর নিয়ে যদি আমি তেল আনি, তেল আনার পর তো আমার একটা ট্রাক্টর 1 ট্যাঙ্কি তেল আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। কিন্তু আমার কাজ আছে রাত 8টা কি 9টা, আমি 10টা পর্যন্ত চাষ করি। কিন্তু আমি গাড়িটা সন্ধ্যার সময় ওই মাঠ থেকে এতগুলা জমির আল ভাঙে পাম্পে নিয়ে যাব, আবার মাঠে নামাবো, এই আলগুলা কে বাঁধবে? এই সমস্যাগুলো নিয়ে আমি গাড়ি কি করে চালাবো? তাহলে তো এগুলো তো আমার গাড়ি চালানো যাবে না। আমাদের তেলটা আমাকে স্টক রাখতে হবে। আমার লোক আছে, আমার পাম্পে যাবে, তেল নিয়ে আসবে, মাঠে নিয়ে আসবে। কিন্তু আমার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালালে হবে না, আমাকে তো আরো চাষ তো করতে হবে। 8টা পর্যন্ত চলবে আমার গাড়ি, 8টা পর্যন্ত 1 ট্যাঙ্কি তেলে, আর রাত 8টা পর্যন্ত চলবে না। পেট্রোল পাম্পে যেন আপনাদের হচ্ছে আমাদের জন্য ড্রামে তেল দেওয়া হয়, না হলে আমাদের এই গাড়ি চলবে না। আপনার নাম? আমার নাম মনিরুল হোসেন। হবে কি, এতগুলা গাড়ি যদি মাঠ থেকে উঠে আমরা যাই, তাহলে রাস্তাও কাদা হবে, পাম্পও আবার ঝঞ্ঝাট হবে। একটা গ্রামত কতগুলা গাড়ি আছে, অনেকগুলা গাড়ি আছে। হ্যাঁ, প্রশাসন এটা মদক দেখুক আর কি আমাদের হাল কি হচ্ছে। এবং এই ধরনের সমস্যা হলে পরে ট্রাক্টর দিয়ে চাষ করানো অসম্ভব হয়ে পড়বে, কৃষকদেরই সব থেকে বেশি হয়রানির শিকার হতে হবে। তাই প্রশাসন থেকে আবেদন থাকছে, নির্বাচিত প্রতিনিধি এবং প্রশাসন থেকে আবেদন হচ্ছে, ট্রাক্টরওয়ালাদের যে সমস্যা ক্রিয়েট হচ্ছে ডিজেল আনতে গিয়ে, সে সমস্যার জন্য সমাধান করার আবেদন জানাচ্ছি। এখন দেখার বিষয় নির্বাচিত প্রতিনিধি এবং প্রশাসন কিভাবে উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।